কুরবানি ফরওয়াজিব, তুমি কুরবানি দাও নাই, অসংখ্য গুনাহ তোমার আমলনামায় জমছে, একজন দুইজন নয়, পাড়া প্রতিবেশী সকলের নামে। এই জন্য মালিক অসন্তুষ্ট হয়ে গেছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারাম, ইস্তিগফার বাড়িয়ে দাও, তোমাদের রব তোমাদের উপরে অনবরত মুষলধার বৃষ্টি দিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া গো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ যারে সম্পদ দেয় না ইস্তিগফার সম্পদ বাড়ায় দিবেন, আর যাকে আল্লাহ সন্তান দেয় না ইস্তিগফার করো আল্লাহ তোমারে সন্তান দিবেন। আল্লাহু আকবার। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারাম, আল্লাহ তোমার বাগানে ফল ফসল বাড়ায় দিবেন, আল্লাহ তোমার পুকুরে পানি বাড়ায় দিবেন, নদীতে জোয়ার ভাটা দিয়ে দিবেন, শুকনা নদী শুকিয়ে যাবে, শুকনা নদীতে পানি আসবে, শুকনা ফুসকুনিতে পানিতে আল্লাহ ভরে দিবে। ইস্তিগফার করো, দূরে করো, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, মিন কুল্লি যিকিন মাখরাজা। বুখারীর হাদিস, নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে বেশি করবে, আঁকড়ে ধরবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি পড়বে, আল্লাহ নবী কয় জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকীর্ণতার পথ তার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। ওয়া মিন কুল্লি হাম্মিন ফরজা, আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা থেকে তারে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ তার রিজিক দিবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে নাই। আল্লাহু আকবার। ও বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, উনার কাছে বসরার মানুষ 6 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, পুরা বসরা নগরী শুকায় গেছে, নদীর পানি শুকায় গেছে, খালবিল শুকায় গেছে, কূপের মধ্যে পানি নাই, গাছগুলো মারা যাচ্ছে, পশু পাখি অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, খের কোটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, মানুষ ওভারহিটে মারা যাচ্ছে। এই জন্য মানুষ হযরত হাসান বসরির কাছে আসছে, আয়েশা বলে হাসান আমার ছেলেটা মারা গেছে, কয় ইস্তিগফার করো। আরেকজন আয়েশা কয় আমার গাবিটা মারা গেছে, কয় ইস্তিগফার করো। আরেকজনে কয় আমার বউ মারা গেছে, কয় ইস্তিগফার করো। আরেকজন আয়েশা কয় আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে, কয় ইস্তিগফার করো। আরেকজন আয়েশা কয় আমার বাগানের খেজুরগুলো সব শুকিয়ে গেছে, কয় ইস্তিগফার করো। আরেকজনে কয় আল্লাহ আমার নতুন একটা সন্তান দিয়েছে, কয় তুমি ইস্তিগফার করো। আরেকজন আয়েশা কয় হুজুর মাত্র বৃষ্টি নামছে, কয় তুমি ইস্তিগফার করো। আল্লাহু আকবার। এখন লোকেরা ডাক দেয় হুজুর আমরা হাজার হাজার সমস্যার কথা বললাম, কিন্তু চিকিৎসা একটাই তো দিলেন, মেডিসিন একটা, রোগ হলো হাজারটা, মেডিসিন দিলে একটা, সব রোগের কি একই ট্যাবলেট নিন। হযরত হাসান বসরি ডাক দিয়ে কয় ইস্তিগফার এমন একটা ট্যাবলেট, এটা হাজার রোগের জন্য শিফা। আল্লাহু আকবার। ও হাসান বসরি আল্লাহর তুমি বললে হবে না, আমি তুমি দলিল দাও, কোটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুন লিল্লাহি ওয়াকারা। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ যা বলে, মানুষ বলে আমি ছাড়া চলে না, আমি ছাড়া কিছু হয় না, মিথ্যা কথা। কথা কোন ঠিক কিনা? বঙ্গবন্ধু ছাড়া দেশ চলতেছে কিনা? জিয়াউর রহমান ছাড়া দেশ চলছে কিনা? প্রেসিডেন্ট এরশাদ ছাড়াও দেশ চলছে কিনা? ওই জিল্লুর রহমান ছাড়া দেশ চলছে কিনা? কত কত নেতা নেত্রী চলে গিয়েছে, দেশ তো আল্লাহ চালাইতেছে। কথা কোন ঠিক কিনা? আমি থাকবো না, দুনিয়া থাকবে। আমি থাকবো না, চন্দ্র সূর্য থাকবে। আমি থাকবো না, গাছে ফল ঠিকই ধরবে। আমি থাকবো না, পুষ্কুনিতে মাছ ঠিকই বড় হবে। আমি থাকবো না, আমার গাভী দুধ ঠিকই দিবে। আমি থাকবো না, আমার গরুতে হাল চাষ আমার ঘরে ঠিকই চলবে। শুধু আমি থাকবো না, আমি কি নিয়ে যাব? কি নিয়ে যাব কবরে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করবে, আস্বাদন করবে। শুধু স্বাদ আস্বাদন করায় শেষ নয় রে বাজান, শুধু মরলাম আর সারলাম এমনটা নয়। আল্লাহ কয় সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর তোমার কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কি বুঝিয়ে দেওয়া হবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি জাররা বরাবর, সরিষার দানা বরাবর, তিলের দানা বরাবর নেকামল করবা গো, তোমাকে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। আর যদি জাররা বরাবর বদ আমল করো গো, এগুলো তোমাকে দেখিয়ে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? মনে করিও না তুমি পাপ করো, দরজা বন্ধ করে কেউ দেখে না। তুমি পাপ করো, তালা মেরে কেউ দেখে না। তুমি পাপ করো, বাতি নিভাইয়া কেউ দেখে না। মনে করিও না তোমার পিছনে এমন ফেরেশতা লাগা আছে। দুনিয়ার সাংবাদিক রে সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ তৈরি ফেরেশতাকে ফাঁকি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মুখ দিয়ে একটা শব্দ বের করতে দেরি হবে, কিন্তু রয়টার লিখতে দেরি করবে না। তোমার ডান কানে একজন, বাম কাঁধে আরেকজন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন সম্মানিত সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখক রয়টারগণ, ওই ফেরেশতা লেখনির ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা করায় গন্ডায় দেখে, জানে, লেখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বলে আল্লাহু আকবার। ও মুসলমান, সম্মানিত ফেরেশতারা তোমার দুই কাঁধে বোধে সব লেখছে। তুমি গো বাথরুমে যাইবা, তারাও তোমার কাঁধে বসা। তুমি পানির নিচে ডুব দিবে, তারাও তোমার সঙ্গে 10 হাত পানির নিচে ডুব দিয়ে যাবে। ঠিক না? তুমি বাজারে, ফেরেশতারা বাজারে। তুমি মসজিদে, ফেরেশতারা মসজিদে। তুমি মাদ্রাসায়, ফেরেশতারা মাদ্রাসায়। তুমি জঙ্গলে, ফেরেশতারা জঙ্গলে। তুমি ঘরের ভিতরে, মশারির ভিতরে, ফেরেশতারাও মশারির ভিতরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এর আমলনামাগুলো এর দেখায় দাও। জোরে আল্লাহু আকবার। এর আমলনামা ওরে দেখাও। ওই সময় সম্মানিত লেখক ফেরেশতারা তোমার আমার সামনে কাগজটা তুলে ধরবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকাম, পড়ো তোমার আমলনামা। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে একটা অক্ষর বেশিও লেখে নাই, কমও লেখে নাই। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব বন্দার উপরে কিঞ্চিত বরাবর জুলুমকারী নন। কথা ঠিক কিনা? আল্লাহ কি বন্দার উপরে জুলুম করে? বন্দা গুনাহ করে নাই, কোনো গুনাহ লেখা হবে না। বন্দা নেক আমল করছে, ফেরেশতারা নেকি লিখতে ভুল করবে না। কথা কোন ঠিক কিনা? দানা বরাবর লিখবে। বন্দা নেক আমল করবে তো লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা দিয়ে আমলনামা সামনে দিব,
তখন আল্লাহর বান্দা আঙ্গুল কামড়াইতে থাকবে, নিজের আঙ্গুল নিজে কামড়াবে, নিজের বাহু নিজে কামড়ায় খেয়ে ফেলবে, আর বলবে ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওই বান্দা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, হায় আমার কপাল মন্দ, আমি কপাল পোড়া। মালি হাযাল কিতাব, কি হলো আমলনামার, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব পুঁথি এখানে লেখা। আমি কই যাবো, আমি কার কাছে যাবো, আমার কপাল মন্দ, আমার কপাল মন্দ বলে বন্দা নিজের কপাল নিজে থাবড়াবে, নিজের আঙ্গুলের গোশত নিজেই খেয়ে ফেলবে, নিজের বাহুর গোশত নিজেই খেয়ে ফেলবে। বাজান, দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার কি প্রশ্ন করবে টিচার, কি প্রশ্ন করবে শিক্ষা অফিসার, এটা ছাত্রকে জানতে দেওয়া হয় না। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না, যদি ফাঁসও হয়ে যায় প্রশ্নপত্র বাতিল করে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবর দেশে যে কি প্রশ্ন হবে, হাসরের ময়দানে কি প্রশ্ন হবে, একটা প্রশ্ন গোপন নাই, সব ওপেন করে দিয়েছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কবরে যাইবা, দুইটা মুসলমান ফেরেশতা দুই পাশে এসে বসবে, বৈশা একজনের নাম মুনকির আর একজনের নাম নাকির। দুই ফেরেশতা উঠায়া বসাবে আর প্রশ্ন করবে, বলো আমার রব্বুকা, বলো তোমার রবের কি নাম, বলো তোমার রবের কি নাম। ওই সময় যদি তুমি গো ইমানদার হও, নামাজি হও, দাড়িওয়ালা হও, টুপিওয়ালা হও, সুন্নতওয়ালা হও, নবীর প্রেমিক হও, আল্লাহর হাবিবের পাশে হও, অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। মার রব্বুকা, তোমার রবের কি নাম, টাস টাস করে বের হবে রব্বি আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এটা টাস টাস করে মুখ দিয়ে বের হয়ে যাবে। আর যদি রবের নাম তুমি না লও, রবের নাম কোনোদিন লও নাই, দলের নাম লইতে লইতে জিহ্বায় ঠুসা পড়ে গেছে। দলের নাম, নেতার নাম জয় বাংলা, জয় বাংলা, নৌকা নৌকা, দানেশ ইসলামগড়, দাড়িপাল্লা। হাইরে মার্কা বলতে বলতে, নেতা নেত্রীর নাম নিতে নিতে জিহ্বার খাল আল্লাহু আকবার উঠে গেছে, জিহ্বা টুসা পড়ে গেছে। এতবার যদি সে আল্লাহর নাম নিত, সে আব্দুল কাদের জিলানির থেকে বড় বুজুর্গ হয়ে যাইত। ঠিক কিনা? রবের নাম সয় না, রবের নাম ভালো লাগে না। যদি বলে মসজিদে জিকির হবে, সপ্তাহে একদিন একটু আসেন, একটু বসেন, 20 মিনিট 25 মিনিট, কই সময় নাই, সময় নেই। কই যাও? চার দোকানে। কোথায় আড্ডা দাও? টিভির পর্দায়। মসজিদে জিকির করার সময় নাই। এই কথা ঠিক কিনা? মৌলার জিকির করো, মৌলার নাম লও, শিখায়া দেওয়া লাগবে না, টাস টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। মাওলার নাম যদি না লও, আল্লাহর নবী বলছেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও। জীবন যদি জিকির আজকার দিয়ে কাটাও, নামাজ রোজা দিয়ে তুমি কাটাও, রবের নাম টাস করে বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ একটা মানুষ যখন দাঁড়ায়ও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতেও যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলবে সুবহানা রাব্বিয়াল আলা। রবের নাম তুমি দাঁড়ায়ও বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলবে বান্দা দাঁড়ায়ও আমার নাম কয়, উপর হয়েও আমার নাম কয়, মাটিতে কপাল টেকয় আমার নাম কয়, আমার নাম আর এর জবানে বাঁচবে না। প্রশ্ন করা দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। কথা ঠিক কিনা?
হযরতে রাবিয়া বসরি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাবিয়া যখন কবরের মেহমান, রাবিয়ার দুই ফেরেশতা উঠে বসাইছে। আল্লাহু আকবার। হাসান বসরি মুরাকাবায় বসছে। আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মুরাকাবায় বসিয়াম, রাবিয়ারে জিজ্ঞাসা করলাম, রাবিয়া আল্লাহর ফেরেশতারা তোর সাথে কেমন আচরণ করেছে? রাবিয়া বলে, আপনারা কবরে রাইখা 40 কদম দিয়া যখন চলে যান, দুইজন ফেরেশতা আমার আইনে উঠায় বসাইছে। বসায় ডাইন পাশের ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রব্বুকে? রাবিয়ারে, ওরে খোদার বান্দি, কত রবের কি নাম? রাবিয়া কয়, মানান তা আপনি কে? ও মালাইকা, আমি ফেরেশতা। মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে এসেছো? কমিনাস সামা, আকাশ থেকে এসেছি। রাবিয়া কয়, কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, রাবিয়া আকাশ থেকে তোমার কবরের দূরত্ব 500 বছরের রাস্তা। রাবিয়া কয়, 500 বছরের রাস্তা পার হয়ে আইলাম, রবের নাম তুমি ভুলো নাই। আর আমি বুঝি 3.5 হাত মাটির নিচে আইসাই রবকে ভুলে গেলাম। তুই কত রবের কি নাম? যারা কোন আল্লাহু আকবার। আশিকারা মিল্লত মযহব জুদাস, আশিকারা মিল্লত মযহব খুদা। আয় বেরাদার দূরে বসে আদম, ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবু আদ আদ, মারে বদ সহবতে সাং লে তোরা সালে কুনাদ, সহবতে তলে কুরান তলে কুনাদ। নমি গুয়াম কে আদ দুনিয়া জুদা বাস, বাহার করে কে বাসি বা খুদা বার। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দেখা, ফেরেশতা তুই 500 বছর দূরের পথ আকাশ থেকে এসে আমার কবরে ঢুইকা প্রশ্ন করো, মার রব্বুকা? আর আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি বুঝি রবের নাম ভুলে গেলাম। তুই কো রবের নাম? ফেরেশতা দৌড় দিছে, আল্লাহ তোমার বান্দি উল্টা অ্যাটাক করে বসেছে। আল্লাহ কয়, জান্নাতের জানালা খুলে দে, আমার নবীর দিকে রওজা খুলে দে, বান্দিকে ডিস্টার্ব করিস না, জান্নাতের বিছানা বিছায় দে। আল্লাহু আকবার। তামুতুনা কামা তাহাইয়াউনা, মরণ তোমার এমনি হবে। জীবন তুমি যেমনে কাটাও, জীবন যদি রবের পরিচয় নিয়ে কাটাও। একটা মানুষ নামাজ পড়লে ডেলি 5 বার, ডেলি কয়বার? 5 বার। সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ যদি একটা বান্দায় পড়ে, প্রত্যেকটা রাকাত নামাজের মধ্যে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেকটা রাকাতের মধ্যে, ও মুসলমান, প্রত্যেকটা রাকাতের মধ্যে 3 বার রবের নাম। কতক্ষণ ঠিক কিনা? এই মানুষ কোনদিন রবের নাম বলবে না। প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। শুধু মরবে আর স্বাদ আস্বাদন করবে, এখানে শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, নিঃসন্দেহে তোমার কর্মের পরিণতি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। তোমার কর্মের ফল তোমাকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে। ওই দিন যদি তুমি ডান হাতে আমলনামা পাও আর নেকির পাল্লা ভারী হয়, যেরকম সুবহানাল্লাহ, ডান হাতে যদি আমলনামা হয় আর নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে হবে স্বাচ্ছন্দ্যময় জীবনের মালিক। যেরকম সুবহানাল্লাহ। তার জীবনে আনন্দের ঢেউ উঠতে থাকবে, আনন্দের বন্যা বইতে থাকবে। ডান হাতে আমলনামা,
নেকির পাল্লা ভারী হয়ে গেছে, খুশি ডাকবে আসো আসো, হা উমুকরাও কিতাবিয়া, আসো আমার আমল নামাটা তোমরাও ভরো, আমি এ প্লাস পাইছি, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। ছেলেটা যখন এ প্লাস আর গোল্ডেন এ প্লাস পায় তখন তার মাতার এই রেজাল্ট শিটটা, রেজাল্টের মার্কশিটটা সবাইরে দেখায়, কথা কোন ঠিক কিনা? নানির বাড়িতে বেড়াইতে যখন, নানি দেখো আমার মার্কশিট দেখো, আমি সব কয়টা সাবজেক্টে 80-র উপরে পাইছি, গোল্ডেন এ প্লাস পাইছি। খালার বাড়িতে বেড়াইতে দেখো, মুরগি জবে করো, কবুতর ফাঁকাও ককিল্লাই, অনেক কষ্ট হয়েছে, ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট আনছি। খালায় খুশি হয়ে কবুতর বোনা করছেন, খাসির গোস্ত আনছে, নানির বাড়িতে যায় বায়না তো যখন 500 টাকা দিতে হবে আমারে, নানা ভাই আমার 1000 টাকা দিবি, তোর নাতি গোল্ডেন এ প্লাস পাইছে, কথা কোন ঠিক কিনা? নানায় কয় চশমাটা দেখো, কিল্লে কয় তোর রেজাল্ট শিট দেখবো, নানায় ভাঙ্গা চশমা দিয়া নাতির রেজাল্ট শিট দেখে, কথা কোন ঠিক কিনা? নানা চোখে দেখে না, তবু দেখে অঙ্কে পাইছে কত 98, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইংরেজিতে পাইছে আমার নাতি 88, আলহামদুলিল্লাহ। আমার নাতি এ সমাজ বিজ্ঞানে অত এগুলো পড়ে, নানা খুশি হয়। আর শুধু রাস্তাঘাটে আমার মার্কশিট দেখো, দেখো রেজাল্ট কাকে বলে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানেও যারা ডান হাতে আমল নামা পাবে, নেকির পাল্লা ভারী হবে, মানুষকে ডাকবে আর বলবে হা উমুকরাও কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমার হিসাব নিকাশ হবে, এই জন্য আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, ঠিকই আজকে আমি গোল্ডেন এ প্লাস পায় ফাঁস করছি। আল্লাহু আকবার। কি সুন্দর তার স্বাচ্ছন্দ্যময় জীবন আল্লাহ ময়দানে মাশর দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কো সেই দিন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। ফামান যুহজিয়া আনিন নার, ওই কঠিন ময়দানে মাশরে হিসাবের দিনে যাদের নেকির, আল্লাহু আকবার, যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন যারা পাবে, ফাকাদ ফাজ, সে বাম্পার। জোরে আল্লাহু আকবার। যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতের টিকিট পাবে, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সে সফল, সে সাকসেস, তার জন্য ভাম্পার। আল্লাহু আকবার। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, দুনিয়ার জীবনটা হলো প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো ধোঁকাবাজি, প্রতারণার সামান। নিজের স্বার্থকে সিদ্ধ করার জন্য, নিজের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য, নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য নানান কূটকৌশল মানুষ অবলম্বন করেন, মিথ্যার আশ্রয় নেয়। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কূটকৌশলের আশ্রয় নেয়, তারপরও সে কি করতে চায়? সাকসেস হতে চায়। আল্লাহ কয় এর ধোঁকা এবং প্রতারণার সামান হলো দুনিয়ার সম্পদ। কথা কোন ঠিক কিনা? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا। আল্লাহর হাবিব বলেন যে ধোঁকা দেয়, যে জাতির সাথে প্রতারণা করে, সে আমার উম্মত নয়। হাসরের ময়দানে আমার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দিবে, আমি বলবো ডাইকো না, তুমি আমার উম্মত নয়, তুমি প্রতারক। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই দিন বলবে তুমি আমার উম্মত নয়। সোহকান সোহকান সোহকা লিমান গায়্যারা বাদি, সোহকান সোহকা, দুরহ দুরহ
লিমান গায়্যারা বাদি, আমার অবর্তমানে তুমি অনেক পরিবর্তন ঘটাইছো। সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো, সুন্নতকে বেদাত বানাইছো, বেদাতকে সুন্নত বানাইছো, শরীয়তকে তুমি বিদাত বানাইছো আর বেদাতকে শরীয়ত বানাইছো, সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো। তুমি আমার উম্মতের লাইনে দাঁড়ায়ো না, তুমি আমার উম্মতের কাতারে দাঁড়ায় না, তুমি আমার উম্মত নও। জোরে কর নাউযুবিল্লাহ। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, ও মুসলমান নবী বলেন আমার মাঝে আর এই উম্মতের মাঝে সাথে সাথে পার্টিশন দিয়ে দিবে আল্লাহ। জোরে আল্লাহু আকবার। দেওয়াল উঠে যাবে, কানবে, আমার রসুল কই, আমার রসুল কই। ফেরেশতারা বলবে তোমার রসুলের সাথে তোমার দেখা হবে না, কারণ তুমি ধোঁকাবাজ, প্রতারক, আল্লাহর নবীর দ্বীন ঈমানকে তুমি ধ্বংস করেছ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া, ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি দুনিয়ায় ও মুসলমান জীবন যেভাবেই কাটাক, জাহান্নাম থেকে যদি নামটা কাটাইতে সক্ষম হয়েছে আর জান্নাতে ঢোকার পারমিশনটা পেয়ে গেছে, ফাকাদ ফাস, সে সফল, সে সফল। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, পরকালের বাড়ি আসল বাড়ি। দুনিয়ার জীবন বাজান 60 এবং 70 বছর, 50 হয়ে গেছে আর হয়তো বাঁচবো 20-25 বছর, 60 হয়ে গেছে বাঁচবা 10-15 বছর, 70 হয়ে গেছে বাঁচবা তো 5-7 বছর, 80 হয়ে গেছে বাঁচবা তো 2-4 বছর, 20 হয়ে গেছে বাঁচবা 30-35-40 বছর। এটা বরফের মতো গলে গলে হায়াত ফুরিয়ে যাচ্ছে, হায়াত বাড়ে না, হায়াত কমে। কতক্ষণ ঠিক কিনা? হায়াত বাড়ে না। এই যে গরম ছিল 39-40 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল, ও মুসলমান এই গরমে কত মানুষ আমাদের ঢাকা শহরে হিট স্ট্রোক করে রিক্সা চালাইতেছে, হঠাৎ পরে মারা গেছে, দোকানদারি করতেছে হঠাৎ মারা গেছে, রাস্তাতে হাঁটতেছে হঠাৎ করে মারা গেছে। কি করার আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা মারা গেছে, কবর দাও, এছাড়া আমাদের করার কিছুই নাই। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি মারা যাও তোমার ফ্যামিলির করার কিছু নাই। চেয়ারম্যান সাহেব মারা গেছে, মুফতি ওলিউল্লাহ সাহেব মারা গেছে, এমপি মহোদয় মারা গেছে, মন্ত্রী মহোদয় মারা গেছে, শিল্পপতি মারা গেছে, রক্ষা করার কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? টাকা দিয়ে রক্ষা করা যাবে না, শিল্প কারখানা দিয়ে রক্ষা করা যাবে না, বিজ্ঞ ডাক্তার দিয়ে রক্ষা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের করোনায় মারা গেছে, ও মুসলমান 10-11 নম্বর সিরিয়ালে মারা গেছে ওই ডাক্তার, যে ডাক্তার করোনার মধ্যে বাংলাদেশে সবচেয়ে 1 নম্বরের ডাক্তার ছিল। করোনা বিশেষজ্ঞ যে ডাক্তার ছিল আমাদের ঢাকা মেডিকেলে থাকতেন, করোনার মধ্যে সবচেয়ে বেশি বিশেষজ্ঞ ডাক্তার যিনি ছিলেন উনিও করোনায় মারা গেছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যে লোক সাপ পালছে ওই লোকে সাপের দংশনে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? যে লোক ষাঁড় ফালে, যে ষাঁড় তার কথা শুনে কেউ কাছে যাইতে পারে না, শিং মারে, আরেকদিন ওই ষাঁড়ের শিং দিয়া মালিকেরও মেরে ফেলে। কার ইশারায়? কার ইশারায় রে বাজান? কার ইশারায়? নমরুদ জান্নাত বানাইছে, উদ্বোধন করতে যায়, মালাকুল মউত গেটে দাঁড়ায়, কয় ভাই দাঁড়ান। কই যান? কয় জান্নাত উদ্বোধন করতে যায়। থাপা দিয়া ধরে ফেলছে বেয়াদব, বেয়াদব। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আর একটা কদম তোরে বাড়তে দেওয়া যাবে না। কথা ঠিক না? নমরুদ বলে আমাকে সাজদাত বলে আমার একটু নামতে দাও, আমার গোড়ার থেকে একটু নামতে দাও। মালাকুল মউত বলে আমার মালিক তোমাকে নামার পারমিশন দেয় নাই, নামতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা?
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জন্য দুনিয়াটা একটু সিনেবাজান, দুনিয়াটা বুঝো এটা কি জিনিস। এটা অহংকারের জিনিস, এটা তাকাব্বুরের জিনিস, এটা ধোঁকা এবং প্রতারণার সামানার কিছু নয়। ওয়াইন্না দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহর ঘটনা আপনাদেরকে শোনাইছি। উনি ইরাকের বলখ নগরীর বাদশা ছিলেন 30 বছর। কয় বছর? 30 বছর পর্যন্ত বলখের শাসনকর্তা ছিলেন। তার কোনো বিরোধী দল ছিল না। স্বর্ণের চেয়ারে বসতেন, স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের পেয়ালায় পানি পান করতেন। এমন বাদশার গেইটে রাত্রিবেলায় ফকির আসছে, আইসা কলিং বেল টিপ দিয়ে দরজা খুলেন দরজা। মিসকিন আইসে, মিসকিন সিরা পাঞ্জাবি গায়ে দিয়া, ছিড়া স্যান্ডেল পরে আসছে। বাদশা কে? এত রাত্রে আমার কলিং বেল চাপলে কে রে তুই? গরিব মানুষ আইছি। মিসকিন দরজা খোলা হবে না, একটু খুলেন স্যার, খুলেন স্যার। এত রাত্রে, রাত বাজে এখন 1:30, কিসের দরজা খোলা হবে? স্যার একটু খুলেন না স্যার। তুই কে? মিসকিন। দরজা খুলছে। এত রাত্রে কেন আসছিস? কয় এ মুসাফির খানা একটু ঘুমাইতে মন চাইছিল, এ আরামের বিছানা একটু ঘুমাইতাম। কয়টা কি চিনোস? কয়টা মুসাফির খানা। বাদশা কয়টা মুসাফির খানা নয়, এটা প্রাসাদ। এটা কি? এটা প্রাসাদ। ওই মিসকিন কয় স্যার তাহলে মুসাফির খানা কোনটা? মুসাফির খানা আমার ঘাটলায়, বাড়ির ঘাটলায় যায় দেখ, বাঙ্গা টিন সেট ঘর, খেতা কম্বল আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, খাইতেও পারবে, ঘুমাইতে পারবে, ওইটা মুসাফির খানা। আর এটা হলো বঙ্গভবন, এটা আমার প্রাসাদ। প্রিয় ওই মিসকিন কয় স্যার এই ঘরে 50 বছর আগে কে ছিল? কয় আমার দাদায়। এরপরে কে ছিল? আমার আব্বায়। এখন কে? কয় এখন আমি। আরো 50 বছর পরে কে থাকবে? কয় আমার ছেলেরা থাকবে, মেয়েরা। মিসকিন ডাক দেয়, কয় স্যার একটা মুসাফির খানায় যদি এত মালিক বদল হয় তাহলে এটা প্রাসাদ কেমনে হয়? এটাও তো মুসাফির খানা। ধরে আল্লাহু আকবার। প্রাসাদ তো ওইটাই হবে যে প্রাসাদে আল্লাহ তার বান্দাকে দিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসসালামু আলাইকুম। আল্লাহ নিজেই সালাম দিবেন আর বলবেন ফাদখুলুহা খালিদিন, তোমরা বড় সৌভাগ্যবান, চিরদিনের জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ। সেখানে একবার ডুববে মানুষ, আর কোনোদিন বের হবে না। সেইটা প্রাসাদ। এটা কেমনে প্রাসাদ হলো? একবার থাকতো তোমার দাদা, এরপরে ছিল তোমার বাবা, এখন আছে তুমি, পরে থাকবে তোমার ছেলের পরে নাতি। এটা প্রাসাদ না? কয়টা কি? ওইটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা। যেই মাত্র এই কথা বলছে, বাদশা ইব্রাহিম খাটের থেকে গড়ান দিয়ে মাটিতে পড়ে যায়, লাফ দিয়ে মাটিতে পড়ে ধরফর করে কাঁদতেছে আর বলতেছে, ও মুসাফির যাইও না, যাইও না, তুমি মুসাফির নও, তুমি ফেরেশতা। আল্লাহু আকবার। তুমি মুসাফির নও, তুমি আমার চোখ খোলার জন্য আল্লাহ তোমাকে পাঠাইছে, তুমি যেও না। ওই লোকটা ফাঁকা বা অদৃশ্য হয়ে যায়। যেই মাত্র লোকটা অদৃশ্য হয়ে যায়, বাদশা ইব্রাহিম কোনো মতে রাতটা কাটাইছে। সকালবেলা গা গোসল দিয়া শাহী পোশাকগুলো খুলে ফেলেছে, উজির মন্ত্রী পরিষদ ডাইকা মাথার মুকুট খুলে দিয়েছে, আলমারির চাবি বুঝিয়ে দিয়েছে, শাহী পোশাক খুলে দিয়েছে, বাসভবন 3 তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। আর বলছে, আমি জঙ্গলে গেলাম, জঙ্গলে গেলাম, আমি এখানে থাকবো না। এটা নাকি মুসাফির খানা। গত রাত্রে একজন ফেরেশতা আমার অন্তর চক্ষু খুলে দিয়ে গিয়েছে। উজির নাদিরা কি বললেন? ছাড়। সত্যি? কয় এটা সত্যি না, এটা ধোঁকা দিছে শয়তান। আমি নিশ্চিত এটা শয়তান না, এটা ফেরেশতা। আল্লাহু আকবার। আমি ধোঁকার মধ্যে আছি। আমি 30 বছর ধরে বলকের প্রেসিডেন্ট, আমি মনে করছি সফল রাষ্ট্রনায়ক। এখন তো দেখি আমি ধোঁকার সাগরে সাঁতরাইতেছি। এটা রাষ্ট্র না, এটা রাষ্ট্রই না, আবার রাষ্ট্রনায়ক কেমনে? আমি আসল রাষ্ট্রের মেহনতে লেগে গেলাম। আল্লাহু আকবার। আসল রাষ্ট্র ওয়াইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের রাষ্ট্র আসল রাষ্ট্র। আল্লাহু আকবার।
আমি আজ থেকে পরকালের রাজত্বের জন্য বেরিয়ে গেলাম। এই বলে চাবি টাবি সব বুঝায় দিয়াম। বাদশাহ ইব্রাহিম জঙ্গলের দিকে রওনা করছেন। গভীর জঙ্গলে যা দেখে এক আল্লাহর ওলি, সেখানে গাছের নিচে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির করে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, हमें मस्ते मदीना कर खुदाया, न जाफा से न जर्मन से हो उल्फत, हमें उशा के काबा कर खुदाया। এমন ভাবে জিকির শুরু করছে বাদশাহ ইব্রাহিম। কয় স্যার হুজুর আপনার সাথে আমারে বসতে দিবেননি। কয় বসো। তুমি কে? আমি বলকের 30 বছরের রাষ্ট্রনায়ক ছিলাম, লাতি মেরে গদি রাইখা আমি আসল রাষ্ট্রের সন্ধানে বেরিয়ে গিয়েছি। আমাকে কি আপনার সঙ্গে একটু বসতে দিবেন? বসেন বসেন। আপনি কাকে খুঁজেন? কয় আমি আসল রাষ্ট্রের মালিক খুঁজি। জোরে কর আল্লাহু আকবার। ইব্রাহিম কয় আমিও তো তাকেই খুঁজি। জোরে কর আল্লাহু আকবার। মাল দৌলতন ফুরুস তারা হালাল, মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল। জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধু, বাদশাহ ইব্রাহিমের আধাম ওই মিসকিনের কিনারে বইছেন। বইসে মিসকিনের সাথে জিকির শুরু করে দিয়েছেন। ওই আল্লাহর ওলি জিকির করে, বাদশাও জিকির করে। জিকির করতে 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 গভীর রাত। গভীর রাত্রে ওই ফকির দরবেশের জন্য খানা আইছে। যেরকম আল্লাহু আকবার। আসমান থেকে এত বড় খাঞ্চা ভরে খাবার আইছেন। ওই লোকটায় খায়। ইব্রাহিমকে বলে স্যার আপনিও আসেন খান। ইব্রাহিমকে আমার জন্য খাবার আইছে না? কয় নাম। শুধু আমারটা আইছে? তোমারটা আইছে না? আমারটা আহে নাই? কয় নাম। তোমারটা তুমি খাও, আমারটা যেদিন আলাদা আসবে এই দিন আমি খাবো। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম খায় না, ওই দরবেশ টাইম মতো খায়। ডেলি 3 বার খাবার আসে আকাশ থেকে। আল্লাহু আকবার। চতুর্থ আকাশের জান্নাতের রান্না করা খাবার ওই আল্লাহর ওলি খায়। আর ইব্রাহিম পাশে বসে থেকে আর জিকির করেন। এইভাবে গেছে 7 দিন। কয় দিন? 7 দিনের মাথায় বাদশাহ ইব্রাহিম তাহাজ্জুদের টাইমে উঠা জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ আমি টানা 7 দিন শুধু পানি দিয়া সেহরি খাই, পানি দিয়া ইফতার করি, আর তোমার সন্ধানে বেকুল। আজকে 7 দিন হয়ে গেল, তুমি কথাও বলো না, তুমি আমার খাবারও পাঠাও না। যতদিন খাবার পাঠাইবা না, কথা বলবা না, এতদিন আমি দুনিয়ার খাবার খাবো না। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর ওলি শেষ রাত্রে উঠে আল্লাহ দরবারে কান্দে। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর ওলি ইব্রাহিম কান্দে। নিশি রাত্রে আওয়াজ আসতেছে, ইব্রাহিম কান্দিস না, তোমার জন্য এখন এই ফেরেশতা খাবার নিয়ে রওনা করে দিয়েছে।
অল্প সময়ের ভিতরে ইব্রাহিমের জন্য খানা হাজির হয়ে গেছে। হায়রে খাবার, ওই চিকন চাউলের পোলাও, আসমানের বিরিয়ানি আর দেশি মুরগের রোস্ট। আল্লাহু আকবার। আকাশের ঘি দিয়ে ভাজা খাবার। শুধু বাটি খুলেছে, টিফিন ক্যারির বাটি খুলছে, খঞ্চার মুখের পর্দা সরাইছে, খাবারের গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর লেকান্দে, আল্লাহ আমারে মোটা চাউলের খাবার খাওয়াও। আর ইব্রাহিমের জন্য এত উন্নত মানের খাবার। আকাশ থেকে জবাব আইতেছে, ইব্রাহিম আমার 30 বছরের রাজত্বকে লাথি মেরে এসেছে আমারে পাওয়ার জন্য, এই জন্য তার জন্য শাহী খাবারের ব্যবস্থা করলাম। জোরে আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম মারেফতের সন্ধান পেয়ে যায়, মারেফতের ধন পেয়ে যায়। বাদশা ইব্রাহিম, ও মুসলমান, কিছুদিন যাইতে না যাইতে বলখের মানুষ ইব্রাহিমের জন্য দেওয়ানো হয়ে যায়। ইব্রাহিম গো, ইব্রাহিম গো, তোমার বর্তমানে দেশে দুর্ভিক্ষ লেগে গেছে। এ ইব্রাহিম, তুমি না এই দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, দ্রব্য মূল্যের উগ্রগতি, অগ্নি লেগে গেছে দ্রব্য মূল্যে। ইব্রাহিম, ইব্রাহিম বলে দেশের মানুষ কান্দে। সারা দেশে মানুষ বেরিয়ে গেছে ইব্রাহিমের সন্ধানে। না প্রধানমন্ত্রী আইসা দেখে ইব্রাহিম নদীর পারে বৈশা নিজের সুই দিয়া নিজের জামা সেলাই করে। আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব গোড়ার থেকে নাইবা ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, স্যার আপনি ওয়ান টাইম ইউজ করেন জামা, একটা জামা আপনি 2 বার ইউজ করেন না, এত ধনী মানুষ, শৌখিন মানুষ, আর আপনি জঙ্গলে এসে এত গরিব হইছেন, নিজের জামা নিজের হাতে সেলাই করেন। আসেন আপনাকে আবার বলকের বাদশা বানাবো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি বাদশা নির্বাচিত হবেন। আসেন, আপনি তো কাঙ্গাল হয়ে গেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম কৌজির, জামা কাপড় দিয়ে মানুষ ধনী হয় না, আল্লাহ আমাকে আসল রাজত্ব দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। না, আপনি কাঙ্গাল হয়ে গেছেন। ইব্রাহিম ডাক দেয়, কৌজির বাদশাহী করদা বুদাম, পাস বানি খাই খুনাম, আবে জমজম খোরদা বুদাম, আবে সুরা খাই খুরাম, বাদশাহী করদা বুদাম, পাস বানি খাই খুনাম। হে ইব্রাহিম, ও ইব্রাহিম ডাক দেয়া কয়ে, উজির আমি আবে জমজম খুরদা বুদাম, আবে সুরা খাই খুরাম, বাদশাহী করদা বুদাম, পাস বানি খাই খুনাম। আল্লাহ আমার আসল রাজত্ব দান করেছে। আমি আর মানুষের গোলামি করতে যাব না। আল্লাহ আমার ডেলি জমজমের পানি পান করায়, আমি আর নুনা পানি পান করতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এত আসল রাজত্ব যদি পেতে চাও, তসবিহ হাতে লাও। দুনিয়াতে যে অবস্থায় তোমাকে আল্লাহ রাখুক, 22 তলা থাকলেও তোমাকে মরতে হবে, 5 তলায় থাকলে তোমাকে মরতে হবে, ওই লিফটের বিল্ডিং এ থাকলেও তুমি মরবা, আর কাদা মাটি দিয়ে বানানো মাটির ঘরে থাকলেও তুমি মরবা। কি হবে তোমার পরকালের সামান? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার সুবহানাল্লাহ বলো। জান্নাতে আল্লাহ তোমার জন্য এমন একটা গাছ তৈরি করবেন, দৌড়ের গোড়া দিয়ে 70,000 বছর দৌড়াইলেও তুমি পার হতে পারবা না। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ শুরু করে দাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছো, টাইমের উপরে তুমি ওভার টাইম করতেছো, দোকানের সেল ডেলি তোমার 50,000, 70,000, 80,000, এরপরে মহাজনের বাকি দিয়ে শেষ করতে পারো না, দেনাদারের দেনা শোধ করে কোলাইতে পারো না, অভাব তোর হয় না, তোমার খোদা মিটে না, জীবনেও মিটবে না বাজান। ইস্তেগফারের আমল শুরু করে দাও। ইস্তেগফার তুমি পড়বা, আল্লাহ শুধু গুনাহ মাফ করবে ইস্তেগফারের দ্বারা, তাই নয়, আল্লাহ যদি বৃষ্টি না দেয় ইস্তেগফার করো, আল্লাহ অনবরত বৃষ্টির 6 লাখ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? 1
মাস ধরে বৃষ্টি হয় না, কিন্তু 3-4 দিন ধরে যখন উলামায়ে কেরাম পাবলিক নিয়ে ময়দানে চোখের পানি ছাড়া শুরু করছে, এতদিন চোখের পানি শুকায় গিয়েছিল, আকাশের পানি শুকায় দিয়েছে আমার আল্লাহ, কথা কর ঠিক কিনা? কিন্তু এই দারুণ যন্ত্রণা সইতে না পেরে যখন সবাই ময়দানে এসে একের পর এক কান্না শুরু করে দিয়েছে, গতকালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে ঢাকাও বৃষ্টি হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, কক্সবাজারও বৃষ্টি হয়েছে, আগামীকালকে সারা বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাইতেছে। যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি পরিষ্কার বলে দিয়েছি আমার নবী নূহের মাধ্যমে, তোমরা তোমাদের রবের কাছে বেশা বেশি ইস্তেগফার করো। তুমি নামাজ কত কাজা করছো হিসাব নাই, গত রমজানেও তুমি অনেক রোজা তুমি রাখো নাই, জীবনে হজ করো নাই, যাকাত তুমি দাও নাই, কুরবানি ফরওয়াজিব তুমি কুরবানি দাও নাই, অসংখ্য গুনাহ তোমার আমলনামায় জমছে, একজন দুইজন নয়, পাড়া প্রতিবেশী সকলের নামে। এই জন্য মালিক অসন্তুষ্ট হয়ে গেছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার বাড়িয়ে দাও, তোমাদের রব তোমাদের উপরে অনবরত মুষলধার বৃষ্টি দিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ যারে সম্পদ দেয় না ইস্তেগফার সম্পদ বাড়ায় দিবেন, আর যাকে আল্লাহ সন্তান দেয় না ইস্তেগফার করো আল্লাহ তোমারে সন্তান দিবেন। যেরকম আল্লাহু আকবার। ওয়াজাল লাকুম জান্নাতিন ওয়াজাল লাকুম আনহারা, আল্লাহ তোমার বাগানে ফল ফসল বাড়ায় দিবেন, আল্লাহ তোমার পুকুরে পানি বাড়ায় দিবেন, নদীতে জোয়ার ভাটা দিয়ে দিবেন, শুকনা নদী শুকিয়ে যাবে, শুকনা নদীতে পানি আসবে, শুকনা ফুসকুনিতে পানিতে আল্লাহ ভরে দিবে। ইস্তেগফার করো, দূরে করো, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, মিন কুল্লি যিকিন মাখরাজা। বুখারীর হাদিস, নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে বেশি করবে, আঁকড়ে ধরবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি করবে, আল্লাহ নবী কয় জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকীর্ণতার পথ তার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। ওয়া মিন কুল্লি হাম্মিন ফরজা, আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা থেকে তারে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ তার রিজিক দিবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে নাই। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, উনার কাছে বসরার মানুষ 6 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, পুরা বসরা নগরী শুকায় গেছে, নদীর পানি শুকায় গেছে, খাল বিল শুকায় গেছে, কূপের মধ্যে পানি নাই, গাছগুলো মারা যাচ্ছে, পশু পাখি অনাহারে অট্টাহারে মারা যাচ্ছে, খের কোটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, মানুষ ওভারহিটে মারা যাচ্ছে। এই জন্য মানুষ হযরত হাসান বসরির কাছে আসছে, আয়েশা বলে হাসান আমার ছেলেটা মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার গাবিটা মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজনে কয় আমার বউ মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার বাগানের খেজুরগুলো সব শুকিয়ে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজনে কয় আল্লাহ আমার নতুন একটা সন্তান দিয়েছে, কয় তুমি ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় হুজুর মাত্র বৃষ্টি নামছে, কয় তুমি ইস্তেগফার করো। আল্লাহু আকবার। এখন লোকেরা ডাক দেয় হুজুর আমরা হাজার হাজার সমস্যার কথা বললাম, কিন্তু চিকিৎসা একটাই তো দিলেন, মেডিসিন একটা, রোগ হলো হাজারটা, মেডিসিন দিলে একটা, সব রোগের কি একই ট্যাবলেট নিন। হযরত হাসান বসরি ডাক দিয়ে কয় ইস্তেগফার এমন একটা ট্যাবলেট, এটা হাজার রোগের জন্য শেফা। আল্লাহু আকবার। ও হাসান বসরি, আল্লাহর তুমি বললে হবে না, আমি তুমি দলিল দাও, কোটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া
وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا صدق الله أكبر